থাইল্যান্ড এম্বাসি ভিএল দেওয়ার পর ঘুরে আসলাম ওয়ান্ডার অফ এশিয়া শ্রীলঙ্কা থেকে। হ্যাঁ, যেই কাজ সেই শিরোনাম। 10ই আগস্ট ঢাকা থেকে রওনা হই সাউথ এশিয়ার একটি ভ্রমণ উপযোগী দেশে এবং সেখানে যাওয়ারই ট্রানজিট হিসেবে বেছে নেই এই শ্রীলঙ্কাকে। সিংহলকোট্টি রাজ্যে একটি বড় রাজনৈতিক সংকটের সময় পর্তুগিজরা শ্রীলঙ্কায় এসে পৌঁছায় এবং দ্বীপের সামুদ্রিক অঞ্চলে লাভজনক বাণিজ্য নিয়ন্ত্রণ করে। তারপরই শ্রীলঙ্কার কিছু অংশ পর্তুগিজদের দখলে চলে যায়। সিংহল পর্তুগিজ যুদ্ধের পর উলান্দাজ ও ক্যান্ডি রাজ্য সেই অঞ্চলগুলো নিয়ন্ত্রণ করে। তারপর ব্রিটিশরা 1815 সাল থেকে 1948 সাল পর্যন্ত এই দ্বীপের উপর রাজত্ব করে। রাজনৈতিক স্বাধীনতার জন্য সেখানে একটি জাতীয় আন্দোলন শুরু হয় এবং 1948 সালে সিলন একটি অধিরাজ্যে পরিণত হয় এবং অবশেষে 1972 সালে শ্রীলঙ্কা নামক প্রজাতন্ত্র অধিরাজ্যটিকে স্থলাভিষিক্ত করে। 3 দিনের ট্রানজিটে শ্রীলঙ্কা তেমন ভালোভাবে ঘুরতে না পারলেও সেখানকার মানুষের ভালোবাসা এবং সরলতা আমাকে বারবারই মুগ্ধ করেছে। বন্দরনায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করে সেখানে এটিএম থেকে কিছু শ্রীলঙ্কান রুপি তুলে নিই এবং এয়ারপোর্ট থেকেই ডায়ালগ নামের একটি সিম কিনি। এয়ারপোর্ট থেকে কলম্বো পৌঁছাতে রাত হয়ে যায় এবং কলম্বোতে আমার হোটেল রিজার্ভেশন ছিল, সো আমি রাতের কলম্বোটা উপভোগ করতে পারি। কলম্বোর গার্লফেস গ্রিন নামক একটি জায়গায় আমি কিছু স্ট্রিট ফুড ট্রাই করি। রুটি দিয়ে তারা বিভিন্ন রকমের আইটেম তৈরি করে এবং সেখানে একটি স্টলে 100 রুপিতে একটি ফুচকা দেয়, যার টেস্ট অসাধারণ ছিল। এবং রাতে কলম্বো ঘুরতে ঘুরতে কিছু কোকাকোলার প্রোডাক্ট ট্রাই করলাম, যেগুলো আমাদের দেশে অ্যাভেলেবল নয়। এবং রাতে ঘোরাঘুরি শেষ করে পরদিন সকালেই চলে যাই সাগরের পার ঘেঁষা ট্রেন জার্নি উপভোগ করতে। যে অনুভূতি ভাষায় ব্যক্ত করার মতো নয়। সাগরের পার ঘেঁষে গড়ে ওঠা রেল স্টেশন যেমন সুন্দর, তার থেকে অধিক সুন্দর সেই ট্রেন জার্নিটা। তারপর যাওয়া হয় সেখানকার ফ্লোটিং মার্কেটে। মার্কেটটা অসম্ভব সুন্দর এবং রাতের বেলা এর সৌন্দর্য খুবই মনোমুগ্ধকর। এবং শ্রীলঙ্কার বার্গার কিং কিন্তু টেস্ট করতে ভুলিনি। এবং অবশেষে কিছু বন্ধু বানিয়ে নিই যারা ছিল খুবই হেল্পফুল। ট্রানজিটের গল্পগুলো হয়তো এরকমই হয়ে থাকে।